বলিউডের জন্য 2024 সালটি সফলতার বছর বলা যায়। মুক্তি পেয়েছে বিভিন্ন বিষয়বস্তুর একাধিক ব্যবসা সফল সিনেমা। বিনোদন ভিত্তিক ওয়েবসাইট কোইমোয়ের প্রকাশিত তালিকায় চোখ রাখলে দেখা যাবে সেরা 5টি ছবির মধ্যে 3টি সিকুয়েল এবং ভৌতিক ঘরানার। বছর শেষ হওয়ার দ্বারপ্রান্তে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সেই সিনেমাগুলো সম্পর্কে। তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে শয়তান। হরর থ্রিলারধর্মী সিনেমাটিতে মাধবন, অজয় দেবগন, জ্যোতিকা আর জানকী বডিয়ালার দুর্দান্ত অভিনয়ের জাদু দর্শককে টেনে নেয় প্রেক্ষাগৃহে। যদিও এটি গুজরাটি বসের রিমেক ছিল, তবুও এর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন নেটিজেনরা। বিকাশ বেহেল পরিচালিত এই ছবি আয় করেছে 151 কোটি রুপি। মুক্তির পর ভারত জুড়ে ঝড় তোলে হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন জুটির প্রথম ছবি ফাইটার। পুলওয়ামা হামলার পর ভারতীয় বিমান সেনার প্রতিশোধ নিয়ে গল্প হওয়ায় এর প্রতি দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে। ফলে 215 কোটি রুপি আয় করে চতুর্থ অবস্থানে আছে এটি। রোহিত শেঠির কপ ইউনিভার্সের তৃতীয় নির্মাণ সিংহাম আগেইন। পৌরাণিক মহাকাব্য রামায়ণের আধারে তৃতীয় কিস্তি নির্মাণ করেন পরিচালক। 274 কোটি 61 লাখ রুপি আয় করে তালিকায় তৃতীয় অবস্থানে আছে এই ছবি। সিংহাম আগেইনের সঙ্গে একই দিনে মুক্তি পেয়েছিল ভৌতিকধর্মী ভুলভুলাইয়া 3। হাড্ডাহাড্ডির লড়াইয়ে যদিও রুহু বাবা রূপী কার্তিক আরিয়ানের জাদুর কাছে পরাস্ত হয়েছে অজয় দেবগনের বিশাল পুলিশ বাহিনী। আনিস বাজবি পরিচালিত ছবিটি বক্স অফিসের দাপট দেখিয়ে ঘরে তোলে 281 কোটি 51 লাখ রুপি। তালিকায় এর অবস্থান দ্বিতীয়। প্রথম স্থানটি স্ত্রী ট্যুর দখলে। ভৌতিক কৌতুকধর্মী সিনেমাটি আয় করেছে 627 কোটি 50 লাখ রুপি। অমর কৌশিক পরিচালিত ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। আরও ছিলেন রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী। এছাড়া অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান ও তামান্না ভাটিয়াকে দেখা গেছে ক্যামিও চরিত্রে। এটি ছিল মূলত 2018 সালে মুক্তি পাওয়া স্ত্রীর সিকুয়েল।